আসসালামু আলাইকুম। আমি মোবারক স্যার। আজকে দেখব শতকরা থেকে কয়েক সেকেন্ডে কি করে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে পারি। পরীক্ষায় কিন্তু একটি বহু নির্বাচনীর জন্য ১ মিনিট সময় বরাদ্দ থাকবে। আমি শতকরার বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য কয়েকটি টাইপে ভাগ করেছি। এখন আমরা টাইপ ১ সমাধান করার চেষ্টা করব। তাহলে ১ নম্বর কোশ্চেনটা হচ্ছে ১০ ভাগের ৭ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ তে আসছিল। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার হর ১০০। শতকরাকে এরকম একটা টান দুই পাশে দুইটা ছোট ছোট বৃত্ত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন যে কোনো পার্সেন্ট মানে কি, ধরেন আপনাকে বলল 10%, এর মানে কি যার হর ১০০, এটা সমান কি লব ১০ হর কত ১০০। আপনাকে বলল ৮%, ৮% মানে কি যার হর কত ১০০ লব হচ্ছে ৮, অর্থাৎ যে পার্সেন্টটাই বলুক আপনাকে কি হর সবসময় ১০০ হবে শতকরাতে। এখন এই কোশ্চেনটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। এক হচ্ছে অপশন চেক করে সলভ করতে পারি, অথবা যে মানটা দেওয়া আছে ভগ্নাংশটা বা যে সংখ্যায় থাকুক, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশ থেকেও আমি কি এই মানটা আনতে পারি। আচ্ছা, আমি যদি প্রথমে অপশন চেক করে করতে পারি, অপশন চেক করে যদি আমি প্রথমে করি তাহলে কি হবে, নিচে ১০০ দিয়ে দিবেন সবগুলোর নিচে। এখন এটাকে যদি আপনি কাটেন, এটা কি ভাগ যাবে না, এটাতে ভাগ গেলে কত হবে ১ হবে, মানে 1/১০০ নাই। ১৭ এটাকে ভাগ যায় না, কারণ ১৭ মৌলিক সংখ্যা, এটা কাটাকাটি করলে কি হবে ১০ বাই কত কত হচ্ছে ১০ ভাগের ৭। ১০ ভাগের ৭ কোথায় আছে এই জায়গায়, তার মানে অপশন এটা। আমরা অপশন চেক করে করতে পারি, তাহলে এটা মনে হয় তোমাদের জন্য একটু বেশি সময় লাগতে পারে। তুমি যদি সরাসরি করতে চাও তাহলে ঠিক এটার বিপরীত, এটা যেহেতু ১০০ দ্বারা ভাগ করে তুমি এই ভগ্নাংশটা পাবা, ঠিক তেমনি ভগ্নাংশ থেকে পার্সেন্টে আনবা, ১০০ দ্বারা গুণ করবা, অর্থাৎ যা থাকবে তাকে ১০০ দ্বারা গুণ করবা। কত আছে ১০ ভাগের কত আছে ৭ গুণ কত ১০০, অবশ্যই শেষে একটা পার্সেন্ট দিতে ভুলবেন না। এখন এই শূন্য শূন্য কাটা ৭ দশে কত ৭০, তাহলে এই যে উত্তর হচ্ছে ৭০%। এখন সেম ভাবে ৪ ভাগের ৩ কে শতকরায় প্রকাশ করলে কত হবে, ৪ ভাগের ৩ গুণ কত ১০০, শেষে পার্সেন্ট। ৪ দিয়ে ভাগ করলে কত ৪ পঁচিশে কত ১০০, ২৫-এর সাথে ৩ গুণ করলে কত হবে ৭৫%। এটা উত্তর হচ্ছে ৭৫%। অথবা আপনি যদি চান তাহলে অপশন চেক করে করতে পারেন, নিচে একটা ১০০ দিবেন, ১০০ দিলে কত হচ্ছে ভাগ করলে কত হবে ২৫ ভাগের কত ৪, এটাকে ১০০ দ্বারা ভাগ করলে কত হবে ৪ ভাগের ১, এটাকে ১০০ দ্বারা ভাগ করলে কত হবে দেখেন ২৫ দিয়ে ভাগ করলে ৩ পঁচিশে ৭৫, ৪ পঁচিশে ১০০, এই যে ৪ ভাগের ৩ এটা। এখন এই দুইটা প্রশ্ন যদি তোমরা বুঝে থাকো তাহলে ৩, ৪, ৫ এই তিনটার উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিবা, হ্যাঁ আমি দেখে দিব। এরপরে আমরা টাইপ 2 সলভ করার চেষ্টা করব। টাইপ 1-এ কিন্তু ১ এবং ২ দুইটি বহু নির্বাচনী প্রশ্নই কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫-তে আসছিল। টাইপ 2-তে যদি আমরা দেখি ১২০ কিলোগ্রামের ২০% কত কিলোগ্রাম, এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-তে আসছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু সবগুলোই ৫০০ গ্রামের ৮% কত, ৩০০০ টাকার ৭% কত টাকা, ৫০০ জন ছাত্রের ৩০% কত জন, ৮০ কেজির ২০% কত কেজি। দুইটা নিয়মে করাই দিচ্ছি। তাহলে একটা হচ্ছে ১২০ এর ২০%, তাহলে ১২০ এর ২০% মানে কত ১২০, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, আগেই বলেছিলাম পার্সেন্ট মানে কি হর হচ্ছে ১০০ আর লব হচ্ছে ২০, যে কোনো পার্সেন্ট মানেই হর ১০০। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কত ১২ দোকানে কত ২৪। এই প্রশ্নটা তুমি আরেকটা কৌশলে করতে পারবা, এতে সময় আরো কম লাগবে। এরকম থাকলেই এত কিলোগ্রামের কত কিলোগ্রাম, মানে যে কোনো সংখ্যার পার্সেন্ট বললেই তুমি লম্বা করে একটা দাগ দিবা, নিচে ১০০ দিয়ে দিবা, যা আছে কপালে, ঠিক আছে। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে ১২ দোকানে কত ২৪, এই যে উত্তর ২৪। এটা যদি এই নিয়মে সলভ করি, নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে ১০০ দিয়ে দিলাম,
তাহলে কত হচ্ছে এই শূন্য এই শূন্য 2 শূন্য কাটা 5 কত 40। অথবা এটা চাইলে তুমি যদি একটু বড় করে করতে চাও তাহলে কি হবে 500 এর কত 8%। তাহলে 500 এর মানে কি বলেছিলাম গুণ 8% মানে কি 8 হবে লব হর কত 100। 2 শূন্য কাটা 5 কত 40। তাহলে 40। এখন সেম নেমই 8 9 10 তিনটা উত্তর কমেন্ট বক্সে লিখবা। যদি তোমরা 6 7 বুঝতে পারো তাহলে 8 9 10 অবশ্যই বুঝতে পারবা। এরপর আমরা টাইপ 3 সলভ করার চেষ্টা করব। দেখি একটি সংখ্যার 50% এর সমান 6 হলে সংখ্যাটি কত। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2016-তে আসছে। আর কত গ্রাম এর 56% হলো 42 গ্রাম। দুইটা কোশ্চেন সেমই। আমি 11 নম্বর কোশ্চেনটা সলভ করব, আপনারা 12 নং কোশ্চেনের উত্তরটা কমেন্ট বক্সে লিখবেন। তাহলে একটি সংখ্যার, তাহলে মনে করি একটি সংখ্যা কি আছে নেই, তাহলে একটি সংখ্যা মানে কি একটি অজানা সংখ্যা আমি ধরবো যেটা জানি না। তাহলে কি হতে পারে ক হতে পারে বা খ হতে পারে, আমি ক ধরলাম। তাহলে কি ক একটি সংখ্যার 50%, তাহলে ক এর কত পার্সেন্ট 50% কত হচ্ছে 6 হলে সংখ্যাটি কত। তাহলে কি কর মানে আমি বের করব। তাহলে এটা আমি বা লিখবো। ক এর মানে কি গুণ 50% মানে কি আগেই বলেছিলাম 50 নিচে হবে 100 সমান কত 6। তাহলে বা ক মানে কি গুণ আছে, মানে ক কোথায় আছে, ক কি হর না লব, ক হচ্ছে কি লব, নিচে একটা যে কোনো সংখ্যা একা আছে মানে কি তার নিচে একটা হর এক আছে, তাহলে এটা উপরে মিন করবে। তাহলে আমি যদি তাহলে এটার মূল এটা কি হবে তাহলে 50 ক নিচে হচ্ছে 100 সমান কত 6। তাহলে এটার নিচে কি মনে মনে একটা কি আছে, মনে মনে একটা এক আছে, এটা কি হর। আমি যদি ক্রস গুণ করি এই কোণা আর এই কোণা, এটা কি বলে আর গুণ। তাহলে আমি যদি ক্রস গুণ করি তাহলে কত হচ্ছে বা 50 ক সমান সমান 6 এর সাথে 100 গুণ করলে কত হবে 600। তাহলে বা ক সমান কত হবে 600 ভাগ কত হবে 50। তাহলে সুতরাং কর মান কত হবে 0 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল, 60 তো 5 12 কত 60, তাহলে কত হবে 12। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু সবসময় আসে না, কিন্তু এক দুইবার আসলে এটাতে কিন্তু সময় একটু বেশি বরাদ্দ আপনাকে দেয়া লাগবে। তাহলে সেম ভাবে এই কোশ্চেনটা কত হবে কত গ্রাম এর, তাহলে মনে করি ক গ্রাম, ক গ্রাম এর কত 56%, ক গ্রামের কত 56% সমান কত হয়েছে 42। তাহলে বা ক এর 56 মানে কি উপরে 56 নিচে কত 100 সমান সমান 42। সেম ভাবে আগের প্রসেসেই আপনি কি সমাধান করতে পারবেন। তাহলে বা এখানে কত হচ্ছে 56 কস নিচে হচ্ছে 100 সমান কত 42। সেম ক্রস গুণ, এই যে নিচে কি মনে মনে একটা এক আছে, তাহলে কত হবে বা 56 ক সমান কত 100 গুণ কত 42। এখন এটা গুণ করে 56 দিয়ে ভাগ করবেন তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে আপনারা এই কাজটা করবেন, করে কমেন্ট বক্সে উত্তরটা লিখবেন। টাইপ 4 এ শতকরা থেকে কিছু সাধারণ আলোচনা থেকেও প্রশ্ন এসে থাকে। তাহলে 13 নং কোশ্চেনটা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ যার আগেই পড়েছিলাম যার কি হর 100, অর্থাৎ যাই বলুক হর সবসময় কি 100 হবে। আগেই বলেছি যেমন 20% মানে কি হর 100 আর লব কত 20, তার মানে উত্তর এটা। শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর নির্ভর করে, আমরা অপশনগুলো যদি দেখি, এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2016-তে আসছিল। আয়, আয়ের উপর নির্ভর করে না, আমার আয় মাসে 50,000 টাকা, এটার উপর নির্ভর করবে না। আমি মাসে ব্যয় করি 25,000 টাকা, এটার উপর নির্ভর করবে না, এটার উপর নির্ভর করবে না। আচ্ছা বিক্রয় মূল্য, আচ্ছা আমাকে আচ্ছা কেউ আমাকে বলল একটা পণ্য আমি বিক্রয় করব। ধরো তোমার নাম তনয়, ধরো তোমাদের একটা স্বর্ণের মার্কেট আছে, ধরো ঢাকায় তোমাদের একটা স্বর্ণের মার্কেট আছে। এখন তনয়কে বলছে একটা গহনা বিক্রি করতে। এখন তনয় কিভাবে বিক্রি করবে, তার কি লাভ করবে না লস করবে, সে তো জানে না তার ক্রয় মূল্য কত। তাহলে আমি বোঝাতে চেয়েছি শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর নির্ভর করে।
ক্রয় মূল্যের উপর, অর্থাৎ কত টাকা দিয়ে কিনেছি এটার উপর নির্ভর করে, কত টাকা বিক্রি করব এটার উপর না। এখন তনয় সে যদি একটা গহনা 3 লাখ টাকা বিক্রি করে, এখন তনয় কিন্তু বুঝতে পারবে না তার লাভ হবে না লস হবে। কারণ কি, তনয় যদি না জানে তার ক্রয় মূল্য কত। কি ক্লিয়ার? অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে কেউ একটি পণ্য কত টাকা বিক্রি করবে এটার উপর লাভ লস নির্ভর করে না। কারণ তুমি বেশি টাকা বিক্রি করলা, করে তো লাভ নাই। এটার দাম, এটা কিনা যদি আরো বেশি থাকে বা ক্রয় মূল্য যদি আরো বেশি থাকে তাহলে তো লাভ নেই। অর্থাৎ তুমি একটি পণ্য লাভ করবা না লস করবা, বা লাভ হবে না ক্ষতি হবে, ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। অর্থাৎ ধরো আমি একটি পণ্য 100 টাকা দিয়ে কিনলাম, এখন আমি যদি এই পণ্যটা 120 টাকা বিক্রি করি তাহলে আমার 20 টাকা লাভ হবে। আবার 100 টাকা দিয়ে কিনে আমি পণ্যটা যদি 80 টাকা বিক্রয় করি তাহলে কি হবে, আমার লস হবে। অর্থাৎ একটি পণ্য বা শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর নির্ভর করে? পণ্যটার ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর না। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যের উপর নির্ভর করলে নির্ভর করবে না। বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয়? অর্থাৎ যে টাকাটা, ধরো তোমার বাসায় অতিরিক্ত টাকা আছে 2 লক্ষ টাকা, তাহলে এই টাকাটা তুমি কি কোথাও বিনিয়োগ করবা, বিনিয়োগ করবা মানে ধরো একটা ব্যবসার কাজে লাগাবা, তাহলে এই টাকাকে কিন্তু আসল টাকা বলা হয়। তো তোমার কাছে যে টাকাটা আছে এটা আসল। এখন একজনকে দিলা বিজনেসের জন্য, সে বলছে তোমাকে মাসে মাসে কিছু টাকা লাভ দিবে, এই যে লাভটা হইলো এটাকে বলা হয় সুদ। আর সুদ আসল মানে কি, আসল এবং লাভ এই দুইটার সমষ্টি হচ্ছে কি সুদ আসল। আর লোকসান মানে কি, যে টাকা তুমি বিনিয়োগ করলা, ধরো তুমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করলা, করার পরে ব্যবসায় লস হইল, লস হইলে কি তোমার 1.5 লক্ষ টাকা হইল, তাহলে তোমার কি 50,000 টাকা যে কম হইলো, এই 50,000 টাকা হচ্ছে লোকসান। অর্থাৎ তুমি 2 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করলা, করার পরে মানে ব্যবসায় লস হইল, লস হইলে এখন আহ, তোমার কাছে কি 2 লক্ষ টাকার পণ্য নেই, আছে কি 1.5 লক্ষ টাকার পণ্য, তার মানে এটা হচ্ছে লোকসান। তাহলে এই কোশ্চেনটা দুইবার আসছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2016 এবং 2017। এরপরের কোশ্চেনটা হচ্ছে আসল ব্যতীত অতিরিক্ত টাকাকে কি বলা হয়? যে আগেই বলেছিলাম, ধরো তুমি 5 লক্ষ টাকা দিয়ে বিজনেস করলাম, এখন ব্যবসা করার পরে বা একজনকে দিলা 5 লক্ষ টাকা, দেওয়ার পরে সে ব্যবসা করলো, সে লাভ করলো 1 লক্ষ টাকা করে, তোমাকে 50,000 টাকা দিয়ে দিল, কারণ তুমি তাকে যে মূলধন ব্যবসার এটা তুমি তাকে দিলা, আবার সে সময় বিনিয়োগ করলো। এতে করে কি হইলো, তুমি যে অতিরিক্ত টাকাটা পাইলা এই অতিরিক্ত টাকাটাই বলা হয় তোমার সুদ। অর্থাৎ একজনকে টাকা, তুমি 2 লক্ষ টাকা দিলা, সে বলল তুমি যেহেতু আমাকে 2 লক্ষ টাকা দিবা, তোমাকে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে আমি দিব সুদ, মানে অতিরিক্ত যে টাকাটা এটাকে সুদ বলা হয়। 5 সলভ করব। একটি কলম 200 টাকায় কিনে 220 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? এই কোশ্চেনটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2015তে আসছিল। আমরা এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আমরা একটু দেখব লাস্টে কি লেখা আছে, লাস্টে কি লেখা আছে, লাভ শব্দটা আছে, চেষ্টা করব লাভ মানে যে কত টাকা লাভ হলো এই শব্দটা, লাভ শব্দটা লাস্টে লেখার জন্য, অর্থাৎ এটা আমি ডান সাইড দিয়ে লেখার জন্য চেষ্টা করব। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, 200 টাকায় লাভ কত টাকা হয়েছে? আচ্ছা, 200 টাকা, 200 টাকা সে বিনিয়োগ করলো বা 200 টাকা দিয়ে কোনো পণ্য কিনলো, কেনার ফলে লাভ কত টাকা হয়েছে? লাভ কি 220 টাকা হয়েছে? না, 220 টাকা তো সে বিক্রি করছে, লাভ হয়েছে 20 টাকা। 200 টাকায় কিনে 220 টাকা বিক্রি করলে লাভ কত টাকা হয়? 20 টাকা। তাহলে আমরা লিখবো 200 টাকায় লাভ হয় কত টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 200 টাকা, তাহলে কত টাকা বলছে? 100 টাকা। আমরা যেহেতু শতকরা বের করবো তার মানে 100 টাকায় বের করতে হবে। 20, 200, 100। 100 টাকা কি বেশি হবে? 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য 2 দিয়ে কত হবে? 10 দোকানে 20, তাহলে কত? 10%। এটা যে নিয়মে 18 নম্বরের উত্তরটা আপনারা লিখে কমেন্ট বক্সে উত্তর দিবেন।
এখন আমরা টাইপ 6 দেখব। টাইপ 6 এ কি আছে? বার্ষিক মুনাফা 6% বলতে নিচের কোনটিকে বোঝায়? এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2017 তে আসছিল। আচ্ছা, বার্ষিক মুনাফা মানে কি? বার্ষিক মানে শব্দটা ১ বছর। অর্থাৎ আমরা কি ১ বছর পর কি দেই? বার্ষিক পরীক্ষা দেই। 6% বলতে এই যে বলছিলাম 6% মানে কি ১০০ র মধ্যে? তাহলে কি হবে? ১০০ টাকা ১ বছরের মুনাফা ৬ টাকা। এটা উত্তর। পার্সেন্ট মানেই কি ১০০ তে আসবে। ২০০ টাকা হবে না, ৫০০ টাকা হবে না, এই ৩টা হবে না। ১৯ যদি বুঝে থাকো তাহলে ২০ অবশ্যই পারবা। বার্ষিক মুনাফা 20% বলতে নিচের কোনটিকে বোঝায়? আচ্ছা, 20% বলতে কোনটিকে বোঝায়? ১০০ টাকা ১ বছরের মুনাফা কত? ২০ টাকা। শতকরা থেকে ৬ টি টাইপ আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো ৫ টি টাইপ বাকি আছে। যদি তোমাদের ভালো লাগে বা বাকি ৫ টি টাইপ দেখতে চাও তাহলে তোমরা YouTube এ সাবস্ক্রাইব করবা যে চ্যানেলটা আছে এবং Facebook যে পেজটা আছে এটাতে ফলো করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করবা। তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটি ক্লাসে আরো যে ৫ টি টপিক বাকি আছে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আ আশা করি যে ৬ টি টপিক আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পড়বে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।